আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটাকে সবাই অনেক লাইক করেন, অনেক পছন্দ করেন। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে খেজুরের রস এবং খেজুরের পাটালি। আপনারা সবাই অনেক লাইক করেন, কিন্তু এটা কিসের থেকে উৎপাদন হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেই উৎপাদনের মেন গাছটা, ঠিক আছে। এটা হচ্ছে খেজুর গাছ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে খেজুর গাছটা, এটা কিন্তু পাতা দিয়ে ছাওয়া ছিল, ঠিক আছে। তো গাছি বলে যেটাকে, তো যারা কাটে গাছ তাদের নাম হচ্ছে গাছি। এই যে দেখুন নিচে ডোগা, এগুলা পরিষ্কার করছে এবং কি গাছটা ক্লিন করে রাখছে, ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে রসটা বেরোবে। কিছুদিন রাখে, 15 দিন 20 দিন রাখার পরে আস্তে আস্তে উপর থেকে চলটাটা কেটে রসটা তারা বের করবে। এভাবেই রসটা সংগ্রহ করা হয়। দেখুন এই যে পুরা সিরিয়ালে কিন্তু গাছগুলা কাটছে। এই জায়গাটার নাম হচ্ছে সীমাখালী, অর্থাৎ মাগুরা জেলার ভিতরে পড়ছে, যশোরের শেষ সীমানা, ঠিক আছে। এদিকে প্রচুর পরিমাণ খেজুর গাছ হয়, আর প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে এবং কাটাও হয়। সব কোনো গাছ ফেলায় রাখা হয় না। দেখুন সিরিয়ালে যত গাছ আছে সব গাছই কিন্তু কাটা হয়েছে। দেখুন অলরেডি হালকা হালকা রস আসতেছে, যে অলরেডি মাছি বসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই রসটা সংগ্রহ করা হবে, ঠিক আছে। আপনারা যদি রস খাইতে আসতে চান তাহলে সীমাখালী, যশোর, কালীগঞ্জ এদিকে প্রচুর পরিমাণ গাছ কাটা হয়। তো এদিকে আপনারা রস খেতে আসতে পারেন। সবাইকে রসের দাওয়াত রইল। ইনশাল্লাহ আমার সাথে মিট করলে অবশ্যই আপনাদের রস খাওয়াবো, ঠিক আছে। এই ছিল খেজুর গাছ, আপনাদের আমি দেখালাম, ঠিক আছে। অনেকেই জানেন না বা দেখেননি কখনো খেজুর গাছটা কেমন হয়, ঠিক আছে। আমি সেটাই তুলে ধরলাম, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।